দারিদ্রতা কি একটা অভিশাপ? এটা নিয়েই শুরু করছি আজকের পর্ব। মরার আগে একবার হলেও এটা শুনে নিও। দারিদ্রতা জিনিসটা আসলে কি বলুন তো? অনেকে ভাবে যার পকেটে টাকা নেই সে তো গরিব। হ্যাঁ, টাকা পয়সা না থাকলে কষ্ট হয়, এটা ঠিকই, কিন্তু আসল দারিদ্রতা শুধু টাকার কষ্ট না। আজ আমি মন থেকে এই কথাটাই মন খুলে তোমার সঙ্গে বলতে চাই। তাহলে কথাগুলো শুধু শোনা না, একটু বোঝার চেষ্টাও করো। হয়তো এই কথাগুলো তোমার জীবনের নতুন চোখ খুলে দিতে পারে। তাহলে শুনুন, দারিদ্রতা মানে কি? কেউ যদি বলে ওর কাছে টাকা নেই, ও গরিব, তাহলে কথাটা অর্ধেক সত্যি। আসল দারিদ্রতা তখনই শুরু হয় বাচ্চা বাবা মার কাছে কিছু চাওয়ার পরে বাবা মা সেটা না দিতে পারায়। যখন বাবা তার সন্তানের স্কুলে পাঠাতে চায় কিন্তু ফিস দেওয়ার মতো কোনো টাকাই থাকে না। এই যে অপমান, এই যে মন খারাপ, এটাই দারিদ্রতার আসল কষ্ট। একদিন বাজারে গিয়ে দেখলাম একটা ছোট্ট বাচ্চা তার মায়ের হাত ধরে দাঁড়িয়ে মায়ের কাছে কিছু নেওয়ার জন্য বায়না করছে। বাচ্চাটা কাঁদছে। তার মায়ের কাছে একটা চকলেট চাই। চকলেটের দাম তো 10 টাকা। মা সেটা দিতে পারছে না। মা বলল, বাবা আজ টাকা নেই, চলো না আমরা বাড়ি যাই। এই কথাটা শোনার পর আমার বুকের ভিতর ধড়াস করে উঠল, চোখে জল চলে এলো। আর ভাবলাম, কি মা রে বাবা, বাচ্চা একটা চকলেট চাই 10 টাকা দাম, আর সেটাই দিতে পারছে না। হ্যাঁ, এটাই সমাজ। সমাজ ভাবে ও তো গরিব, ওর মতো লোকেরা সব অযোগ্য। আমাদের এই চিন্তাটা পাল্টাতে হবে। গরিব মানে কি তারা ছোট? গরিব মানে কি তারা অলস? অনেকে ভাবে যে গরিব সে হয়তো কাজ করে না, তাই তাদের টাকা পয়সা নেই। এটা একদমই ভুল ধারণা। অনেক গরিব মানুষ আছে যারা সকাল থেকে রাত পর্যন্ত খেটে খায়। কেউ বা ভাতের হোটেলে থালা মাজে, কেউ বা বড় বড় বিল্ডিংয়ের পর বিল্ডিং মাথায় করে ইট বয়, কেউ বা ভোরবেলা উঠে মাঠে কাজ করে, লোকের জোন দেয়, তারপরেও তারা পেট চালাতে পারে না। তাদেরই একটাই দোষ, তারা গরিব ঘরে জন্মেছে। আমি নিজেও ছোটবেলায় বুঝেছি গরিব হওয়া কতটা কষ্টকর। ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুলে যেতাম। বন্ধুরা টিফিন আনতো ঠিকই, কিন্তু আমি টিফিন নিয়ে যেতে পারতাম না। স্যার যখন বলতো বইটা আনো, আমি স্যারের সামনে যেতাম ঠিকই, কিন্তু হাত দুখানা খালি। কারণ বই কেনার মতো আমার তো কোনো সামর্থ্যই ছিল না। তখন আমি মনে মনে ভাবতাম, আমার কি কোনো দাম নেই? তবে আজ বুঝেছি অবস্থা বদলানো যায়, শুধু থেমে গেলে হবে না। গরিব হওয়া মানে শুধু না খেয়ে থাকা না, প্রতিদিন এক একজনের কাছে অপমান সহ্য করে বেঁচে থাকা। এইগুলোই হলো সেই জিনিস যা মানুষকে ভিতর থেকে মেরে ফেলে। এই পরিস্থিতিতে চোখে জল আসে না ঠিকই, কিন্তু আস্তে আস্তে মানুষকে পাথর করে দেয়। আজ আমরা সবাই যদি একটু করে বুঝতে শিখি, তাহলে দারিদ্রতা এত বড় যন্ত্রণার হতো না। তুমি যদি কোনো গরিব অসহায়ের পাশে গিয়ে দাঁড়াও, তাকে একটু সাহায্য করো, তাহলে তার কাছে এটা অনেক বড় পাওয়া। কারণ গরিব মানুষ শুধু সাহায্য চায় না, তারা চায় এই সমাজের মানুষ তাদেরকে একটু মানুষ হিসেবে দেখুক। আজ যদি তুমি গরিব হও, তাহলে এটা ভাবো তোমার জীবন এখনো শেষ হয়ে যায়নি। আর নিজেকে বলো, আজ আমি গরিব আছি, কিন্তু আগামী দিনে আমি আর গরিব থাকবো না। পড়াশোনা শিখতে পারলে শেখো, আর না শিখতে পারলে একটা কাজ শেখো। হাতের কাজ শেখো, ধীরে ধীরে কিছু করো, তাহলে তুমি সৎভাবে সঠিক পথটাই ঠিকই খুঁজে পাবে। অনেক বড় বড় লোকেদের গল্প শুনবে, তারা সবাই অনেক গরিব ঘর থেকেই উঠে এসেছে। তারা কখনোই হাল ছাড়েনি।